তরাই নদীর তীরে বিষ্ণুপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামে বেশিরভাগ মানুষ ছিল ফল চাষী। এই গ্রামে চাষ হওয়া ফল এত সুস্বাদু ছিল তাই শহরের মানুষ এই গ্রামে ফল কিনতে আসত। এরপর বিভিন্ন শহরে বিষ্ণুপুর গ্রামের কথা ছড়িয়ে পড়ল। তখন বিষ্ণুপুর গ্রাম হয়ে ওঠে অনেক মানুষের রুজি রোজগার। এই গ্রামে সবচেয়ে বেশি আম চাষ হতো। এই গ্রামের আমগুলি ছিল ভীষণ রসালো ও মিষ্টি। কিছুদিন পর হঠাৎ একটা আজব খবর শোনা যায়। লোকমুখে শোনা যায় যে এই গ্রামে একটি অদ্ভুত আম গাছ আছে। যে এই আম গাছের আম খেলে বৃদ্ধ মানুষের যৌবন ফিরে আসে। এই খবরটা ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন গ্রামের মানুষরা এই গ্রামে আসা শুরু করল। এই গ্রামে আসার পরে তারা গ্রামের এক মানুষের থেকে শুনল এক অজানা সত্য, যে এই আম খেলে তারাই যৌবন ফিরে পাবে যাদের মন নিষ্পাপ। কিন্তু যাদের মনে পাপ থাকবে তাদের বয়স কমার বদলে বেড়ে যাবে। কিছুদিন পর অদ্ভুত আম গাছের গোড়ায় একটি ভদ্রলোক আসে। সে প্রথমে গাছের দিকে তাকাই অনেক আম হয়ে আছে, কিন্তু গাছের তলায় একটি মাত্র আম পড়েছিল। ভদ্রলোকটি সেই আমটিকে গুঁড়িয়ে খেল। খাওয়ার পর অদ্ভুতভাবে বয়স কমার বদলে বেড়ে গেল। কারণ এই লোকটা অনেক খারাপ কাজ করেছিল তাই। ওই ঘটনাটি ঘটার কিছুদিন পর একটি দরিদ্র ও অসহায় মহিলা আসে। ওই আম গাছের নিচে এসে দেখে আম গাছের তলায় একটি আম পড়ে আছে। আমটা গুঁড়িয়ে মহিলাটি খায় এবং তিনি বৃদ্ধ জীবন থেকে যৌবন ফিরে পায়। তাই এই অদ্ভুত আম গাছের সত্যতা প্রমাণিত হয়, যে নিষ্পাপ মানুষকে সত্যিই সাহায্য করে ও তাদের বিপদে পাশে দাঁড়ায়।